আমরা ক্লাস শুরু করে দেই যে আজকে আমাদের মেইনলি একটা ক্যালকুলেশনের প্রসেস শিখতে হবে যে রুট মিন স্কয়ার স্পিড। হ্যাঁ, রুট মিন স্কয়ার স্পিড নামের একটা স্পিড আছে, ওই জিনিসটা কিভাবে ক্যালকুলেট করতে হয় ওই প্রসিডিওরটা আমরা দেখব। ওকে, তো তাহলে এখানের মধ্যে আমরা নামটা লিখে যে এটা কি রুট মিন স্কয়ার। তো তাহলে বেসিক্যালি আমরা এই সিকোয়েন্সে কাজটা করব। হ্যাঁ, যে ফার্স্টে আমরা স্কোয়ার করব একটা জিনিসকে, দেন ওই স্কোয়ার করা জিনিসগুলাকে এভারেজ করব। মিন মানে কি এভারেজ করা না প্রত্যয়? জি ভাই। সো এরপরে ওইটার এভারেজ করার পর দেন ওটাকে কি করব, স্কোয়ার রুট করব। ওকে, সো এটাকে আমরা বলি ইন শর্ট, এটাকে আমরা বলি আরএমএস। ঠিক আছে, এটাকে আমরা বলি আরএমএস, রুট মিন স্কোয়ার। সো তাহলে এই ব্যাপারটা কি, এটা ফার্স্ট আমরা স্টুডেন্ট বুক থেকে দেখে নেই। ওকে, ওয়ামা এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড কেমন দেখো তো, আজকে নোটপ্যাড ভাইয়া যেটার মধ্যে লিখতেছি। এটাই ভালো, ব্ল্যাক কালারই পছন্দ, আমারটাও ব্ল্যাক করে রাখি। আচ্ছা ঠিক আছে। সো এখন এখানের মধ্যে দেখি যে রুট মিন স্কয়ার স্পিড এর ক্যালকুলেশনটা কেমন। যে রুট মিন স্কয়ার ক্যালকুলেশনস, there are two different ways of determining average speed of molecules in a material which are interest to physicists. যে ফিজিসিস্টরা যে এরকম মলিকিউলদের এভারেজ স্পিডের ভ্যালু ক্যালকুলেট করবে, দুইটা ওয়েতে করা যায়। কিভাবে করা যায়? The peak of the graph represents the kinetic energy value with the greatest number of molecules that have that energy. কি জিনিস? এই যে পিক অফ দা গ্রাফ, এই যে লাস্ট ক্লাসে আমরা ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনে যেই গ্রাফগুলো দেখছিলাম না, যে ওখানের মধ্যে পিকে যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস উইথ আ সার্টেন এনার্জি, যে আমাদের ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের গ্রাফগুলো কেমন দেখতে, এরকম। সো তাহলে এইখানে ওয়াই অ্যাক্সিসে হলো আমাদের নাম্বার অফ মলিকিউলস আর এক্স অ্যাক্সিসে হলো এনার্জি। সো তাহলে এক্স অ্যাক্সিসে একটা সার্টেন কাইনেটিক এনার্জি আছে। সো এই কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের মধ্যে আছে। ওকে, যে দিস কাইনেটিক এনার্জি ইজ উইদিন ম্যাক্সিমাম নাম্বার অফ দ্য পার্টিকেলস। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে the peak of the graph represents the kinetic energy value with the greatest number of molecules that have that energy. Therefore, the speed corresponding to this kinetic energy is the most probable speed, c naught. So তাহলে তারা কিভাবে, তারা ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের গ্রাফ থেকে, হ্যাঁ, তারা ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের গ্রাফ থেকে কি করে, ম্যাক্সওয়েল বোলটজম্যান ডিস্ট্রিবিউশনের গ্রাফ থেকে তারা পিকটা দেখে কি করে ফেলে, পিকের কাইনেটিক এনার্জিটা দেখে, যে একটা তো হলো তারা কি করতেছে, একটা এখানের মধ্যে তারা এই পিকের মধ্যে এই পিকের করেসপন্ডিং যে এনার্জি, এই কাইনেটিক এনার্জির করেসপন্ডিং একটা কি থাকবে, ভেলোসিটি থাকবে না ওয়ামা, যে এই কাইনেটিক এনার্জির জন্য একটা সার্টেন ভেলোসিটি থাকবে, যে হাফ এম ভি স্কয়ার, ভি এর জায়গায় সি লিখছে আর কি। তো তাহলে এখানের মধ্যে এই ভেলোসিটিটাকে তারা বলতেছে মোস্ট প্রবাবল স্পিড, যে এখানের মধ্যে এটা, যে therefore the speed corresponding to this kinetic energy is the most probable speed c naught. এখন বলতেছে if we were to select a molecule at random, যে কোন একটা র্যান্ডম মলিকিউল সিলেক্ট করলে, হ্যাঁ, যে কোন একটা র্যান্ডম মলিকিউল সিলেক্ট করলে পরে তার ভেলোসিটি c naught হওয়ার পসিবিলিটি কি সবচেয়ে বেশি। কেন এটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি? বিকজ ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের তো এটাই আছে। যে বেসিক কাজটা কেমন, বেসিক কাজটা হলো এরকম, যে মনে করো যে আমাদের বিলিয়নস এন্ড বিলিয়নস অফ পার্টিকেলস আছে। ওকে, আমাদের বিলিয়নস এন্ড বিলিয়নস অফ পার্টিকেল আছে। এখন আমরা দেখলাম যে এই বিলিয়নস অফ পার্টিকেলের মধ্যে মনে করো 7 বিলিয়ন পার্টিকেল আছে। এখন এই 7 বিলিয়ন পার্টিকেলের মধ্যে 5 বিলিয়ন পার্টিকেলেরই ভেলোসিটি হলো, মনে করো একটা ভ্যালু দেই 10 মিটার পার সেকেন্ড। ওকে, যে টোটাল 7 বিলিয়নটা পার্টিকেল আছে, 7 বিলিয়নটা পার্টিকেলের মধ্যে 5 বিলিয়ন পার্টিকেলেরই ভেলোসিটি কত, 5 বিলিয়ন পার্টিকেলের ভেলোসিটি হলো 5 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে এই ভেলোসিটিটাই কি সবচেয়ে প্রবাবল ভেলোসিটি হবে, এই জিনিসটাই তারা বলতেছে, যে 7 বিলিয়নটা পার্টিকেলের মধ্যে যে কোন একটা পার্টিকেল চুজ করলাম, এখন ওই পার্টিকেলের ভেলোসিটি কত হওয়ার প্রবাবিলিটি সবচেয়ে বেশি, আর কত হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, যে এটা ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের মধ্যে আছে, ওইটা হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি হবে না।
সো তাহলে এই কথাটা বলছে। সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে যে এই লাইনের মধ্যে অ্যাকচুয়ালি তারা কি রিপ্রেজেন্ট করতে চাইছে? জুনায়েদ বুঝছো কি বলছি? জি স্যার। ওকে, সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে দেখো, দ্য সেকেন্ড এন্ড মোর ইউজফুল এভারেজ, যে এইটা তো একটা এভারেজ গেলই, যে তারা ম্যাক্সওয়েল বোল্টজম্যান গ্রাফ থেকে দেখবে কি, তারা ম্যাক্সওয়েল বোল্টজম্যান গ্রাফ থেকে দেখবে এরকম, দেন পিকের মধ্যে কি আছে, পিক মানে কি, যে ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের এই সার্টেন এনার্জি আছে। সো ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টিকেলের এই সার্টেন এনার্জি, সো তাহলে এই এনার্জির করেসপন্ডিং কি বের করা যায়, এই এনার্জির করেসপন্ডিং ভেলোসিটি বের করা যায়। সো তাহলে আমরা বলবো কি, the most probable velocity is the velocity corresponding to the kinetic energy of the peak. সো তাহলে এই কথা তারা বলতেছে, এটা হলো একটা প্রসেস, যে দুইটা ডিফারেন্ট ওয়ে এর কথা বলছে না, যে টু ডিফারেন্ট ওয়েজ আছে। সো তাহলে একটা ওয়ে তারা অলরেডি বলে দিছে। আরেকটা ওয়ে কি, যেটা আমরা বললাম যে আজকে পড়বো, কি জিনিস, যে the second and more useful average is the root mean square speed, which has a symbol of root over এইটা। সো এই জিনিসটার মানে কি, এই জিনিসটার মানে হলো এভারেজ। ওকে, এই যে দুইটা ট্রায়াঙ্গেল দিলাম না, ট্রায়াঙ্গেল তো না, গ্রেটার দেন আর লেস দেন সাইন। ওকে, এই গ্রেটার দেন আর লেস দেন সাইন দিয়ে আমরা বুঝাই এভারেজ। এরপরে এটা কি, এটা তো স্কোয়ার করতেছে, এটা বুঝাই যাইতেছে, আর এখানে কি করলাম, রুট করলাম। সো তাহলে ফার্স্ট এর কাজটা কি করব, ফার্স্ট এর কাজ হলো, ফার্স্টে আমরা এটাকে স্কোয়ার করতেছি, ফার্স্ট কাজ কি, আমরা স্কোয়ার করলাম, এরপরে আমরা ব্র্যাকেটটা দিতেছি, মানে কি এখানের মধ্যে আমরা এভারেজ করলাম। সো ফার্স্টে আমরা স্কোয়ার করছি, এরপর আমরা এভারেজ করছি, এরপর ওইটাকে আবার কি করব, রুট ওভার করে, যে স্কোয়ার করছি। সো ওইটা ফার্স্টে ছিল ভেলোসিটি, হ্যাঁ, ফার্স্টে ছিল ভেলোসিটি মিটার পার সেকেন্ড। তো এখন এটাকে স্কোয়ার করলে এটা কি আর ভেলোসিটি থাকলো, এটা তো ভেলোসিটি স্কোয়ারে কনভার্ট হয়ে গেছে। সো তাহলে এটা কি হয়ে গেল, মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। সো এখন এই জিনিসটা এখন কিসে কনভার্ট হয়ে গেছে, ভেলোসিটি স্কোয়ারে। সো ভেলোসিটি স্কোয়ার থেকে আবার ভেলোসিটিতে ফেরত আনার জন্য কি করতে হবে, আবার ভেলোসিটিতে ফেরত আনার জন্য এটাকে রুট ওভার করা লাগবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছে, আমরা ফার্স্টে প্রসিডিওরটা দেখি, যে রুট মিন স্কোয়ার স্পিডের কাহিনীটা কি বলতেছে দেখো, the root mean square speed, often abbreviated to RMS speed, is found by squaring the individual speeds of a set of molecules, যে যতগুলা মলিকুল আছে সবগুলার ইন্ডিভিজুয়াল ভেলোসিটি গুলাকে স্কোয়ার করব ফার্স্টে, সবগুলোর ইন্ডিভিজুয়াল ভেলোসিটি গুলোকে ফার্স্টে স্কোয়ার করলাম, দেন ফাইন্ডিং দ্য মিন অফ দ্য স্কোয়ার, যে ওই যে স্কোয়ার করা সবগুলা ভ্যালুর কি করব, এভারেজ করব, এভারেজ করার পর দেন টেকিং দ্য স্কোয়ার রুট অফ দ্য মিন, ওই যে এভারেজ যে করছে এভারেজের এরপরে কি করব, রুট ওভার করব। এইখানে একটা ওয়ার্ড এক্সাম্পল আছে, ওয়ার্ড এক্সাম্পলটা এখন আমরা দেখবো ফার্স্টে। ওকে, সো তাহলে ওয়ার্ড এক্সাম্পলটা আমরা সবাই ফার্স্টে ভালো মতো দেখে নেই। ওয়ার্ড এক্সাম্পলের এখানে কি বলতেছে, find the RMS speed of the following group of 5 molecules of atmospheric nitrogen, যে নাইট্রোজেন আমরা যে অ্যাটমসফিয়ারের মধ্যে পাই, এইটার আরএমএস স্পিড বের করতে বলছে। এখানের মধ্যে দেখো ভ্যালুগুলো কত, v1, এক নাম্বার নাইট্রোজেন মলিকুলের ভেলোসিটি কত দিছে প্রত্যয়, ভ্যালু কত এটা, 500 মিটার পার সেকেন্ড। 500 মিটার পার সেকেন্ড। এরপরে v2 এর ভ্যালু কত, 520 মিটার পার সেকেন্ড। 520, v3 505 মিটার পার সেকেন্ড। v4 545 মিটার পার সেকেন্ড। আর v5 501 মিটার পার সেকেন্ড। ওকে, ফার্স্টে ক্যালকুলেটর আছে কার কাছে, প্রত্যয় ক্যালকুলেটর না একটা, নিশ্চিত। ওকে। সো এখন এখানের মধ্যে দেখো তোমার v1 v2 v3, v1 প্লাস v2 প্লাস v3 প্লাস v4 প্লাস v5, এই পাঁচটা প্লাস করো তো, দেখো তো কি হয়।
2571. 2571 ভালো কথা। তো এখন এটার এভারেজ করলে কি হবে? এটাকে ডিভাইডেড বাই কত করব? 5 নাকি? জি ভাইয়া। তো তাহলে এটাকে 5 দিয়ে ডিভাইড করলে কত আসে? 500 কত হয়? 514.2. 514.2। সো এটা কি করছি? নরমাল একটা এভারেজ করছি, তাই না? জি ভাইয়া। তো এটা হলো নরমাল এভারেজ স্পিড। আর এখন এখানের মধ্যে আমরা আরএমএস স্পিড বের করতে সময় কাজটা কি করব? ফার্স্টে এটা করো যে v1 এর স্কয়ার করো, যে 500 স্কয়ার। এটা করো তুমি যে সরি v1 এর স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার প্লাস v4 স্কয়ার প্লাস v5 স্কয়ার। এটা করো। জি ভাইয়া। 500 এর স্কয়ার আসে হচ্ছে 250 100 আর কি। না, 2500। পুরাটা একবারে স্কয়ারটা বসাই দিতে পারবে না? 500 স্কয়ার প্লাস হ্যাঁ। 520 স্কয়ার পুরোটা বসাই ফেলো। Uh, 1323451. কত আসে ওভারঅল? 1323451। দেখি ওদের সাথে মিলছে নাকি। ইয়েস, 1323451। তো তাহলে ওরা কি করছে দেখো, ফার্স্টে প্রত্যেকটার প্রথমে কি করছে? স্কয়ার করছে, তাই না? জি দেখতেছো? ভাইয়া। প্রত্যেকটার ফার্স্টে স্কয়ার করছে, স্কয়ার সবগুলাকে অ্যাড করছে। ঠিক আছে, স্কয়ার সবগুলাকে অ্যাড করছে, এরপরে সবগুলাকে অ্যাড করে 5টা নাম্বার অ্যাড করছে। সো তাহলে ডিভাইডেড বাই 5 করলে কি হবে? এভারেজ হবে, তাই তো? জি ভাইয়া। তো তাহলে এখানে কি করলো? এভারেজ করলো। এভারেজ করে কত আসছে? তুমি যে বের করছো না 1323451, এটাকে 5 দিয়ে ডিভাইড করলে কত হয়? এটাই তো আসে, তাই না? জি ভাইয়া। তো এখন এটা কিসে আসছে? এটা হলো নিচ। স্কয়ার করে তুমি কি করছো? স্কয়ার করার পর তুমি এভারেজ করছো। ওকে, জি ভাইয়া। স্কয়ার করার পর কি করছো? এভারেজ করছো। এখন তুমি এটাকে আরএমএস এ কনভার্ট করার জন্য কি করবা? ফাইনালি এটাকে কি করা লাগবে? রুট করা লাগবে। রুট করা লাগবে। সো তাহলে এটাকে রুট করলে কত আসে? 514। 514.48. ঠিক আছে, তো তাহলে তুমি এখানের মধ্যে যেটা বের করছিলা, শুধু এভারেজ করে যেটা বের করছো আর আরএমএস করে যেটা বের করছো, দুইটা কি সেম আসলো? জি ভাইয়া। পুরাপুরি কিন্তু সেম না, একটু ডিফারেন্স আছে না? জি ভাইয়া। তো পয়েন্ট। তাহলে ওই জিনিসটাই যে আমাদের যত এরকম আমাদের স্পিডের ভেরিয়েশন থাকবে, ফাইনালি দেখা যাবে যে নরমাল এভারেজ স্পিড আর আরএমএস স্পিডের মধ্যে কি আছে? একটা সার্টেন ডিফারেন্স আছে। ওকে, তো এখন আমরা কি করি? আমরা এই আরএমএস স্পিডটাকে বেশি প্রেফার করি কেন? হ্যাঁ, আরএমএস স্পিডটাকে কেন বেশি প্রেফার করে, ওই জিনিসটার এক্সপ্লেনেশন একটু কমপ্লেক্স, যে নরমালি ফিজিসিস্টরা কেন আরএমএস স্পিডটাকে বেশি প্রেফার করে। হ্যাঁ, যে তোমরা এ লেভেলসে অ্যাকচুয়ালি সিলেবাসে নাই দেখে এই জিনিসটা পড়ো না, যে অল্টারনেটিং কারেন্টের আমাদের পড়ালেখা অনেক কম, কিন্তু অল্টারনেটিং কারেন্ট নিয়ে যখন নাকি ওরকম বাংলা মিডিয়ামের সিলেবাসের ওখানের মধ্যে দেখবা বা ইউনিভার্সিটিতে ওঠার পরে দেখবা, তখন ওখানের মধ্যে দেখবা যে এসি অর অল্টারনেটিং কারেন্টের সময় আমরা বাসা বাড়িতে কি পাই? অল্টারনেটিং কারেন্ট পাই না? বাসা বাড়িতে তো আমরা অল্টারনেটিং কারেন্ট ইউজ করি। সো এই অল্টারনেটিং কারেন্টের আমরা যে ভোল্টেজের ভ্যালু গুলা পাই, হ্যাঁ, এটা কে বলবো? এটা ওয়ামা বলো তো। বাসা বাড়িতে আমাদের ভোল্টেজের ভ্যালু কত থাকে? ওয়ামা? 240 240 240 240 কি ভোল্ট না? ভোল্ট। হ্যাঁ হ্যাঁ, 240 তো ভোল্ট। 240 ভোল্ট এটা কি আমাদের? তাইলে পরে তোমার কাছে কি মনে হয় ওয়ামা? তোমার কাছে মনে হইতেছে এরকম যে তুমি নরমালি অল্টারনেটিং কারেন্টের ডেফিনেশন পড়ছো, এটা যে অল্টারনেটিং কারেন্ট হলো এমন
যেটা কি করে আপ এন্ড ডাউন করে, হ্যাঁ। এরকম। তো তাহলে তোমার কাছে কি মনে হইতেছে? তোমার কাছে মনে হইতেছে যে ম্যাক্সিমাম হলো 240, মিনিমাম হলো -240, তাই তো? -2, জি ভাইয়া। কিন্তু অ্যাকচুয়ালি এটা ভুল। অ্যাকচুয়াল ভ্যালু কত হয় জানো? এই 240 যে ভোল্ট বললা না, 240 ভোল্ট কোনো ভুল নাই। এটা এক্স্যাক্টলি কারেক্ট যে বাসাবাড়িতে 240 230 এরকম ভোল্টেজে আমরা পাই। ওকে, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা এখানের মধ্যে আমরা যে 240 এর ভ্যালু যে বললা, দিস ইজ অ্যাকচুয়ালি দা আরএমএস ভোল্টেজ। ঠিক আছে, এটা হলো অ্যাকচুয়ালি রুট মিন স্কয়ার ভোল্টেজের ভ্যালুটা হলো 240। অ্যাকচুয়াল ভ্যালু অফ ভোল্টেজ হলো আরএমএস voltage is equal to actual voltage divided by √2। এইটা হলো আমাদের মেইন ফর্মুলা। এটা কিভাবে আসে ওই জিনিসটা তোমরা একটা ভিডিও দিলে পরে ওখানে ভিডিও থেকে দেখতে পারবা যে অ্যাকচুয়ালি কিভাবে করে বের করে। কিন্তু এখানের মধ্যে তাহলে অ্যাকচুয়াল ভ্যালুটা কত হয় দেখো তো, √2 ইনটু আরএমএস 350 এর কাছাকাছি যায়। হ্যাঁ, ভাইয়া যে 339 যে 1.41 না, কত আসে এটা? 339 3 কত 29 বললা নাকি? 39 এখানের মধ্যে সরি, তো তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজের ভ্যালুটা কত থাকে? এরকম অলমোস্ট 400 ভোল্টের সমান। এখানে আমার ক্যালকুলেটর 339 39, সরি। তো তাহলে এখানের মধ্যে কি হবে, এটা 339 ভোল্ট। তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি হয় মামা? তাহলে অ্যাকচুয়ালি আমাদের এটার ভ্যালুটা কত? 339 পজিটিভ আর 339 নেগেটিভ এর মধ্যে কি করে? ফ্লাকচুয়েট করে। বুঝছো? ফ্লাকচুয়েট করতে থাকে। তো তাহলে ভাইয়া। এইটা হলো আমাদের অ্যাকচুয়াল ভোল্টেজের ভ্যালু। আর আরএমএস ভ্যালু যেটা, এটা কি অ্যাকচুয়ালি একটা এভারেজ, যে আমাদের স্টেবিলাইজার, যে ফ্রিজের জন্য আমরা স্টেবিলাইজার ইউজ করি না, যে আমাদের ভোল্টেজটা যেন জি ভাইয়া। এত বেশি র্যাপিডলি আপ ডাউন না করে। সো তাহলে ওইটার সময় আমাদের রিডিংটা যে দেয় 240 ভোল্ট। সো তাহলে কি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দা এভারেজ। সো তাহলে এটা আমাদের আরএমএস ভোল্টেজের ভ্যালু। আরএমএস ভোল্টেজের ভ্যালু হলো 240। ঠিক আছে, যে এখানের মধ্যে ব্যাপারটা এমন দেখায় যে তোমার ম্যাক্সিমাম ভ্যালু হলো 339। সো এখন অনেক সময় তো সে এভারেজের থেকে কম আর অনেক সময় এভারেজের থেকে বেশি। সো তাহলে অ্যাকচুয়াল এভারেজটা কত আসে? আরএমএস ভোল্টেজ বের করলে পরে তখন ওখানে থেকে এক্সপ্লেইন করা যায়। সো এই জিনিসটা তোমাদের ইলেকট্রিসিটির ব্যাপারেও এই জিনিসটা লাগে আর কি, কিন্তু এগুলা যেহেতু তোমাদের সিলেবাসে নাই, সো এর জন্য এগুলো তোমরা পড়ো না আর কি বেসিক্যালি। তো যখন নাকি তোমাদের আরো বড় হবে তখন এইসব জিনিস নিয়ে ডিল করা লাগবে। ওকে, সো এখন এখানের মধ্যে আমরা আরএমএস ভেলোসিটি বের করার প্রসিডিওর শিখছি। ফার্স্টে প্রত্যয় যে আরএমএস ভেলোসিটি বের করার প্রসিডিওর কি, ফার্স্টে ইন্ডিভিজুয়াল যে ভেলোসিটির ভ্যালুগুলো আছে, ইন্ডিভিজুয়াল ভেলোসিটির ভ্যালুগুলোকে কি করব? স্কয়ার করব। ফার্স্টে স্কয়ার করার পর দেন স্কয়ার করা ভ্যালুগুলোকে কি করব? অ্যাড করব। দেন ওটাকে এভারেজ করব। এভারেজের এরপরে কি করব? রুট ওভার। ওকে, তো সবাইকে সিকোয়েন্সটা বুঝছো যে অ্যাকচুয়ালি কিভাবে করে আমাদের আরএমএস ভেলোসিটি বের করতে হয়? যে মনে করো তোমাকে 5টা ভেলোসিটি দিয়ে দিছে, মনে করো তোমাকে এখানের মধ্যে আমি একটা ভ্যালু দেই, তোমরা নিজেরা ফার্স্টে ক্যালকুলেট করো দেখি। যে ফার্স্টে এখানের মধ্যে আমি একটা ভ্যালু দেই, সাপোজ v1 v2 v3 v4, চারটা দিলাম, 23 29 19 27। তো এখন এইটার জন্য আরএমএস ভেলোসিটির ভ্যালু বের করো, কত আসে? সবাই ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে ফার্স্ট এটা ক্যালকুলেট করো। 50 কত আসে? 50 50 কেমনে হয়? এইগুলার এভারেজ 50 হবে জীবনে?
আরএমএস ভেলোসিটি বের করতে বলছি প্রত্যয়। ও আচ্ছা বুঝছি 24.8 24.879 হ্যাঁ তো আমি মিউট করে চিল্লাইতাছি আল্লাহ ছাগল 24.879 এরকম। ওই তো আর কি ওকে, সো তাহলে এইটা হলো আমাদের কি আরএমএস ভেলোসিটির ভ্যালু। কিভাবে বের করতে হয় বলতো আরিফিন? সিকোয়েন্সটা জি ভাইয়া। সিকোয়েন্সটা কি বলো, কিভাবে আরএমএস ভেলোসিটি বের করা লাগে? ফার্স্টে ইন্ডিভিজুয়াল ভেলোসিটি গুলোকে কি করব, স্কয়ার করে প্লাস করতে হবে, টোটাল করতে হবে, এরপরে তারপরে অ্যাভারেজ করব, তারপরে রুট ওভার দিয়ে দেব। সো তাহলে এই জিনিসটা কারো কোনো কনফিউশন আছে? জুনায়েদ বুঝছো না? বুঝতে পারছি। ওকে, সো তাহলে আরএমএস স্পিড বের করার পরে আরএমএস স্পিডের আমাদের ইম্পর্টেন্সটা কি? আরএমএস স্পিড বের করলে আমাদের খুব 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 ইম্পর্টেন্ট একটা কাজ হয়ে যায়। কি কাজ হয়ে যায়? আমরা লিটারেলি কোন একটা মলিকিউলের, হ্যাঁ, আমরা লিটারেলি কোন একটা কিছুর জাস্ট টেম্পারেচার জানলে, হ্যাঁ, কোন একটা কিছুর জাস্ট টেম্পারেচার যদি জানি, উই ক্যান ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল। ঠিক আছে, জাস্ট ইফ উই নো দ্য টেম্পারেচার উই ক্যান ডিটারমাইন দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকিউল। এই জিনিসটা কিভাবে? এই জিনিসটা আমাদের একটা ফর্মুলা আছে, এটা ডেরাইভেশন আছে অনেক সুন্দর। এই ডেরাইভেশনটা আমরা নেক্সট ক্লাসে একদম ডিটেইলে পড়বো। আজকে আমরা শুধু ফার্স্টে ফর্মুলাটা দেখে নিব যে half into mass into RMS velocity squared, okay, is equal to 3/2 KT। এখন এখানে আমাদের কেটা কি? কে হলো নতুন একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বলি বোল্টজম্যান কনস্ট্যান্ট। হ্যাঁ, এটাকে আমরা বলি হলো বোল্টজম্যান কনস্ট্যান্ট। টিটা কি? টি ইজ দ্য টেম্পারেচার ইন কেলভিন, যে কেলভিনে আমরা টেম্পারেচারটাকে কনসিডার করব। টেম্পারেচার ইন কেলভিন। এই বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত জানো আরিফিন? জি ভাইয়া। বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু কত? ভাইয়া আমি ঠিক জানি না। বোল্টজম্যান কনস্ট্যান্টের ভ্যালু 1.38 টাইমস 10 টু দি পাওয়ার -23। হ্যাঁ, কত? 1.38 টাইমস 10 টু দি পাওয়ার -23। এটা তো মুখস্থ করা লাগবে না, এটা তো এক্সাম শিটে দেওয়াই থাকবে। সো 1.38 টাইমস 10 টু দি পাওয়ার -23 আর ইউনিট যেটা আসে ওই জিনিসটা বসাবো আর কি। ওকে, এরপরে এখানের মধ্যে এটা কি এম দিয়ে কি? এম হলো ম্যাস, আর সি দিয়ে কি? সিটা হলো, ধরো ফার্স্টে সিটা কি? ফার্স্টে সিটাকে সার্কেল করি। সি ইজ দ্য RMS velocity. Okay, C is the RMS velocity, M is the mass. তো এখন এইটা হলো আমাদের নতুন একটা ফর্মুলা, যেটা ডেরাইভেশন আমরা দেখব নেক্সট ক্লাসে। আজকে আমরা ফার্স্টে এটার ফর্মুলা এন্ড এটার ম্যাথ একটা দেখব। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, মলিকুলার কাইনেটিক এনার্জি কি বলতেছে? The average kinetic energy of any molecule in a gaseous sample is proportional to the absolute temperature of the gas. They are related by the expression half m root mean square velocity squared is equal to 3/2 into Boltzmann constant into temperature, where k is the Boltzmann constant value holo eto. Here the unit of temperature, T is in absolute temperature, so it must be in Kelvin. ঠিক আছে, যে আমরা কি জানি ke is directly proportional to temperature, ভালো কথা, কিন্তু কিসে? when temperature is in Kelvin, temperature কে ডিগ্রি সেলসিয়াসে কনসিডার করলে পরে কিন্তু এই রিলেশনশিপটা আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ,
সো তাহলে এখানের মধ্যে কি বলতেছে, ফ্রম দিস ইকুয়েশন রিলেটিং কাইনেটিক এনার্জি এন্ড অ্যাবসলিউট টেম্পারেচার উই ক্যান সি দ্যাট 0 on the absolute scale of temperature must indicate a situation where the molecules are stationary. যে absolute zero temperature এ কি হয় জুনায়েদ, absolute zero temperature এ কি হয় বলো তো? সবগুলো মলিকিউলের জিরো কাইনেটিক এনার্জি থাকে, মানে ইন্টারনালি কি সবগুলা মলিকিউলের মুভমেন্ট বন্ধ হয়ে যায়। হ্যাঁ, সো তাহলে সবগুলা মলিকিউলের মুভমেন্ট বন্ধ হয়ে গেলে তারা কি হয়ে যাবে, স্টেশনারি হয়ে যাবে। সো তাহলে এই জিনিসটা যে টেম্পারেচার জিরো মানে ভেলোসিটি জিরো মানে কি হবে, কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো তাহলে এই জিনিসটা তো এখন এখানে কি বলতেছে, their mass cannot change, so for the kinetic energy to be zero at absolute zero temperature their RMS speed must decrease to what, their RMS speed must decrease to zero. So তাহলে এই জিনিসটাই বলতেছে যে মলিকুলার কাইনেটিক এনার্জির কথা কি বলতেছে, যে একটা সার্টেন মলিকুলার কাইনেটিক এনার্জি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা টেম্পারেচার ইন কেলভিন। সো এখন এখানের মধ্যে একটা এক্সাম হিন্ট দিতেছে, কি বলতেছে, the idea that molecules average kinetic energy is proportional to the absolute temperature is an assumption with kinetic theory. This follows consistently from the ideal gas law যেটা আমরা পরের সেকশনে পাবো, but these are also founded on a set of assumption which must accept before taking into consideration into the equation. So তাহলে অ্যাকচুয়ালি আমাদের পুরোপুরি মোশন বন্ধ হয় না, কিন্তু আমাদের এটা অনেক বেশি ভেলোসিটি কমে যায়, যে নেগলিজিবল বলা যায় আর কি। ওকে, যে এগুলা আমরা যে বয়েলস ল পড়ছি, প্রেসার ল পড়ছি, এইসব জিনিসেরও আমাদের লিমিটেশন আছে, এগুলার মধ্যে অ্যাজাম্পশন আছে কতগুলা, এগুলা আস্তে আস্তে যত বড় হইতে থাকবে ওখানের মধ্যে শিখবা। দেখছো A2 তে উঠে গেছো, স্টিল তোমাদের এখন বড় হওয়া আরো বাকি আছে, তোমাদের আরো অনেকগুলো জিনিস শিখা বাকি, যে তোমাদের আরো কতগুলা জিনিস দেখবা যে এরকম কারেকশন আছে। হ্যাঁ, ভ্যান্ডার ওয়ালস কারেকশন বলে ওইটাকে, ওই জিনিসটা পাবা পরে। তো এখন এখানের মধ্যে দেখো তো ফার্স্টে ওয়ার্ড এক্সাম্পলটা সবাই বুঝতেছো নাকি? এখানের মধ্যে ওয়ার্ড এক্সাম্পলটা দেখো তো সবাই, ওয়ার্ড এক্সাম্পল 2 এর মধ্যে কি করছে সবাই একটু ফার্স্টে নিজেরা দেখো, স্ক্রিনের মধ্যে দেখে নাও। কি হয়েছে? প্রত্যয় তো আমার ভাই। ও আচ্ছা, সো এই এক্সাম্পল সবার দেখা হয়েছে, কি করতেছে দেখো এখানের মধ্যে, যে হোয়াট ইজ দ্য আরএমএস স্পিড অফ হিলিয়াম মলিকিউলস ইন আ চাইল্ডস বেলুন এট 20 ডিগ্রি সেলসিয়াস। বলতেছে 20 ডিগ্রি সেলসিয়াসে হিলিয়াম একটা মলিকিউলের কত কি বলে ভেলোসিটি থাকবে। সো ফার্স্টে আমরা ম্যাস জানি, ম্যাস কত, যে ম্যাস অফ হিলিয়াম এখানের মধ্যে ডিরেক্টলি লিখে দিছে। অ্যাকচুয়ালি ম্যাস অফ হিলিয়াম আমরা কিভাবে বের করতে পারি, হিলিয়ামের মধ্যে কি থাকবে, দুইটা প্রোটন থাকবে, দুইটা নিউট্রন থাকবে, তাই তো? যে হিলিয়াম কি একটা আলফা পার্টিকেল না, জাস্ট তার কি আছে, আউটার শেল ইলেকট্রন গুলি আছে। তো এখন ইলেকট্রনের ম্যাস কনসিডারেশনে নেওয়া আর না নেওয়া একই কথা। তো তাহলে একটা প্রোটনের ম্যাস কত ওয়ামা বলতে পারবা? একটা প্রোটনের ম্যাস কত হয়? ভুলে গেছি ভাইয়া। 1.67 times 10 to the power minus 27 kg। ওহো, এটাই বল। রাগ উঠে, এটাই তো বলতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে একটা প্রোটনের ম্যাস হলো এত, সো তাহলে দুইটা প্রোটন আর দুইটা নিউট্রন, সো তাহলে ম্যাস কত হবে, 4 into 1.67 times 10 to the power minus 27 kg। তো তাহলে 4 into 1.67 into 10 to the power minus 27 করলে কত হয় আরিফিন? এই ভ্যালুটার কাছাকাছি আসার কথা। ক্যালকুলেটরে করতে হবে।
সরি ভাই 6.68 into 10 to the power minus 27. ওই তো 6.68 into 10 to power minus 27। তো তাহলে এরকম এত বেশি কোনো ডিফারেন্স আসে নাই। তো তাহলে আমরা ম্যাথটা দেখলাম, সো ম্যাথ জানি, এরপরে কি ম্যাথ জানার পর এখানে টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে ছিল, ডিগ্রি সেলসিয়াস থেকে কিসে কনভার্ট করছে, কেলভিনে কনভার্ট করছে। সো তাহলে ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করছে। এখন ফর্মুলাতে বসায় ফার্স্টে কি করলো, ফার্স্টে কাইনেটিক এনার্জির ভ্যালু বের করছে যে 3/2 কেটি। তো টেম্পারেচার জানি, বোল্টজম্যান কনস্ট্যান্ট তো কনস্ট্যান্ট, সো তাহলে টেম্পারেচার আর বোল্টজম্যান কনস্ট্যান্ট ইউজ করে কি করছে, ফার্স্টে কাইনেটিক এনার্জির ভ্যালু বের করছে। এখন আমরা ভেলোসিটির ভ্যালুটা বের করব। সো ভেলোসিটির ভ্যালুটা কি হবে, সো এখন ভেলোসিটির ভ্যালুটা কিভাবে বের করব, এটাকে সাবজেক্ট করে বের করলাম যে সি স্কয়ার এর ভ্যালুটা আসলো এত। সো তাহলে আরএমএস স্পিডের ভ্যালুটা কত হবে, এটাকে রুট ওভার করা লাগবে। সো এখন এখানে আমাদের ফাইনালি কত বের করছে, 1350 মিটার পার সেকেন্ড। ওকে, সো তাহলে আরএমএস স্পিড অফ হিলিয়াম এট 20 ডিগ্রি সেলসিয়াস কত, 1350 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো এটা ক্যালকুলেশন? কারো কোনো কনফিউশন আছে এই ক্যালকুলেশন নিয়ে? কারো যদি কোনো কনফিউশন না থাকে সো তাহলে তোমাদের যে কাজটা করা লাগবে 1 2 3 4 এই যে আমাদের চেক পয়েন্টের যে কোশ্চেন গুলি আছে, এই চেক পয়েন্টের কোশ্চেন গুলা তোমরা সবাই সলভ করবা। ওকে, চেক পয়েন্টের কোশ্চেন গুলা তোমরা সবাই সলভ করবা, দেন নেক্সট ক্লাসের আগে আমাকে ইনবক্সে পাঠাবা। এরপর নেক্সট ক্লাসে আমরা এই আইডিয়াল গ্যাস বিহেভিয়ার নিয়ে পড়বো। ওকে, ঠিক আছে ভাই। সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই রাখবো আর কি, যে ফার্স্টে তোমরা এই চেক পয়েন্ট কোশ্চেন গুলো তাড়াতাড়ি সলভ করো। ওকে, চেক পয়েন্ট কোশ্চেন গুলা আজকে সলভ করে ছবি পাঠাই দিও। ওকে ওয়ামা, সো তাহলে জি ভাইয়া। আজকের ক্লাস আমরা এখানে শেষ করবো আর কি।